ওকে আল্লাহ হাফেজ। সবই অন্ধকার, লিং রোড পুরা অন্ধকার। আরে ফোরবির সাথে টানাটানি করার একদমই মুড নাই। বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটা অনেক কিউট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়াসেক, আর এই হচ্ছে আমার বাইক, রেডি ঢাকায় যাওয়ার জন্য। এখন আছি আমি চিটাগাংয়ের বাসায়, আর এরে আনছি হেল্প করার জন্য, ব্যাগ ট্যাগ বাঁধার জন্য, বাট কিছুই পারে না। হ্যাঁ, এর জন্য মুখ লুকাই দিয়ে পারতেছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আমি বেরোচ্ছি। কিরে, কালকে বাইক ফুল করলাম, আজকে খালি কেন? আচ্ছা, এখন সময় হচ্ছে 3:49। লাস্ট কয়েকদিন আগে যখন আসছিলাম তখন একটু ভয়ই পাইছিলাম মেবি, মানে বাইক রাইড করতে। আজকে অবশ্য ইউজ টু টাইপ লাগতেছে। আচ্ছা, লাস্টে আবার খুব একটা ভয় প্যারা লাগে নাই। লাস্টে আমি ঠান্ডার জন্য রাইড করতে পারি নাই। মানে ফার্স্টে তো ভয়ে মেবি আমি স্পিডে চালাইতে পারতেছিলাম না, মানে খুব বেশি, মানে কেমন যে লাগতেছিল, মানে না চালাই টাইপ ফিল আসতেছিল। বাট আজকে ওরকম কিছুই না। কাহিনী হচ্ছে এই সিএনজিওয়ালা এটা একদম রঙে ওনাকে একদম মারতে মারতে বেঁচে গেল। মানে রং দিয়ে প্রাইভেট কার ওভারটেক করতেছে এই সিএনজি। এখানে সিএনজির ভিতরে যে মানুষটা বসছে ও আবার গাড়িওয়ালাকে বলতেছে দোষ কিন্তু সিএনজি ড্রাইভারেরই। এই বাচ্চারাও দৌড় মারলো ট্রাক না বাসের সামনেই। একটু প্যারা খাচ্ছে আমার পেছনের ব্যাগ নিয়ে। আমার ব্যাগ ঠিকঠাক করে বাঁধা হয় নাই, কারণ ব্যাগ দুইটা তো, একটার উপর একটা, এর জন্যই। এখন আমার থেকে জাস্ট মনে হচ্ছে ব্যাগ এই পাশে পড়ে যাবে, মানে আমার ডান পাশে, আর মেবি ডান পাশে ঝুঁকেও আছে, এর জন্য বাইকটা মানে ফিল করতে পারতেছি। এখন একটু সামনে যাই, নেমে ব্যাগ ঠিক করা লাগবে, কারণ পেছনে যদি মনে হয় যে ব্যাগ উল্টা পাল্টা হয়ে আছে, রাইড করে মজা লাগবে না। অলরেডি মজা লাগতেছে না। আর রাইডিং জ্যাকেট নিয়ে কি বলতাম, এখন প্রচুর গরম লাগতেছে, মানে আমি ভেতরে ঘামাচ্ছি, চেন টেন সব খোলা, বাট একটু পরে এত ঠান্ডা লাগবে। লিং রোড চলে আসছি। বাই দ্য ওয়ে, আমরা প্রতিদিন রাতে এখানে আড্ডা দিই, মানে আবার রাত বলতে রাত 9টা-10টার পর থেকে, মানে এর আগে আবার খুব একটা আসা হয় না। এই রাতের 12টা-1টা পর্যন্ত এখানেই থাকি, আড্ডা দিই। কেমন জানি চিটাং শহরটা আমার একটু ধুলাবালি টাইপ লাগতেছে, মানে একটু ধুলাবালি বেশি। আগে এত বেশি ধুলাবালি ছিল না, এখন একটু বেশি ধুলাবালি, মানে সব কিছুর উপর প্রচুর ধুলা পড়া টাইপ। আর বাংলাদেশে উল্টা পাশ থেকে আসা রিক্সা, ভ্যান, এগুলো কখনো মানুষ হইল না। আচ্ছা, বাইকও মানুষ হইল না। এই পাহাড়গুলো অনেক গ্রিন ছিল, এখন ফ্যাকাশে হয়ে গেছে। মানে আগের যে একটা ফিল পাইতাম লিং রোডে, ওটা আর পাচ্ছি না। সবই অন্ধকার, লিং রোড পুরা অন্ধকার। আচ্ছা, এখানে ব্রেক করি আর দেখি আমার ব্যাগের কি অবস্থা। ব্যাগ যেটা বললাম ওটা এই পাশে একটু করে, বাট ব্যাগ পড়বে না। আচ্ছা হ্যাঁ, এই পাশে এতটুকু, এই পাশে এত বড়, ব্যাগ পড়ার চান্স নাই। বাট আমি প্যারা খাইতেছি। এখন মেবি ওকে, একটু প্যারা কম খাবো। আমার ব্যাগের ভিতরে ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, আর আমি ব্যাগ এভাবে বাঁধছি। জোস। আমার ল্যাপটপে পর্যন্ত 3বার নষ্ট হয়েছে ট্যুরে, মানে ব্যাগ এরকম বাঁধার পরে। ডিসপ্লে রেবন নষ্ট হয়, তারপর ডিসপ্লেতে একবার চাপ পড়ছে, অনেক কাহিনী। এই পথে সবাই রং মারার জন্য বসে আছে, বাট এখানে বাইকারদের জন্য একটা সুবিধা, সেটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়া যায়। ফাইনালি
ঢাকা চিটাগং হাইওয়েতে। এখন আস্তে ধীরে যাই, চিল করতে করতে। কমিউনিকেটরে গান শুনি, শুনে শুনে চলে যাই। এ ক্যা হুয়া। এখন হচ্ছে আমি কুমিরাতে, আর আজকে রাস্তায় প্রচুর গাড়ির চাপ। মানে এতক্ষণে গিয়ে আমি একটু ফাঁকা রাস্তা পাইছি, যেখানে ফার্স্ট টাইমের মতো 90, কারণ এতক্ষণ আমি টানতেই পারতেছিলাম না, এত গাড়ির চাপ ছিল। অবশ্য সামনে সীতাকুণ্ড বাজার, ওখানে আবার একটু প্যারা খাবো, এরপরে মিরেশ্বরাই বাজারে খাবো প্যারা, এরপরে বারোয়ারহাট খাবো, এরপরে ফেনী খাবো, 14 গ্রাম, কুমিল্লা, মানে আর বলতে যাচ্ছি না। আবার কবে বর্ষা আসবে, কারণ গাছের পাতা সব রেড হয়ে গেছে, রেড ব্রাউন ওই টাইপের, মানে সব পাতা ঝরে গেছে। বর্ষায় আবার রাইড করতে ভালো লাগবে, চারপাশে অনেক গ্রিন থাকবে। এবার ট্রাই করবো বর্ষায় পাহাড়ে পাহাড়ে ঘুরতে, তখন একদম জোস লাগবে পাহাড়ের ওয়েদারগুলো। এই এমন করে রাইড করতে খুব একটা ভালো লাগে না, মানে প্যারাই লাগে। কোনো ট্রাকের পিছে পিছে যাও। ব্যাগের প্রবলেমটা সলভ করার পরে ভালোই লাগতেছে, মানে রাইড করে এখন শান্তি ফিল হচ্ছে। এক সময় এই গাছগুলো আমার অনেক ভালো লাগতো, মানে যখন রাইড করে যেতাম। আর এখন গাছের কি অবস্থা, দেখে মনে হবে যে ক্যামেরার রেজুলেশন নষ্ট, সব কেমন জানি ঘোলাটে ডার্ক এরকম দেখাচ্ছি। বাট আমার ক্যামেরার রেজুলেশন ঠিকই আছে, গাছের মধ্যে যে গ্রিন ভাব ওটা নাই। ও কতগুলা চাক্কা রে ভাই, এই গাড়িগুলোর আশেপাশে থাক। সরাইতে আর এখানে আসার পরে রাস্তা অনেক বেশি ভালো লাগতেছে, আর ওয়েদারটাও এখন অনেক বেশি জোস। বাইক রাইড করতে সেই একটা ফিল পাইতেছি, জাস্ট রাস্তার এই গর্তগুলা বাদ দিয়ে। মানে মাত্র তারিফ করলাম রাস্তা অনেক ভালো, সাথে সাথে রাস্তা গর্ত। মানে বাংলাদেশের রাস্তা ভালো বলা যাবে না, না এমনি সিরিয়াসলি এতক্ষণ রাস্তা ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল রাইড করে, এর জন্যই ক্যামেরাটা অন করলাম। বাট অন করার সাথে সাথে ব্যাড বাউন্স। ঢাকা হচ্ছে এখান থেকে 192 কিলো, সো এনজয়। ফেনী আরো 42, কি রে এখনো ফেনী 42? আমি ভাবছি ফেনী আর 10-12 কিলো হবে। কি রে এত স্লো রাইড করতেছি আমি। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করছি আমার নিজের, আমি যখন V3 চালাইতাম আমার অ্যাভারেজ স্পিড 120-25 থাকতো, মানে আমি 120-25-এ রাইড করে চলে গেছি। এই বাইকে আমি 100 মনে হয় খুবই কয়েক সেকেন্ডের জন্য কয়েকবার উঠেছি। আবার আমি যখন কেপিআর ইউজ করতাম, কেপিআরও সেম 120-এ রাইড করতাম। ওই বাইকগুলোর জন্য 120 খুবই ইজি, এই বাইকের জন্য ইজি, বাট এই বাইকটা কেন জানি আমি পারতেছি না, যাই না। ও সূর্যটা রেড হয়ে গেছে, সূর্যটা সুন্দর কম লাগতেছে, কারণটা হচ্ছে আকাশ একটু কুয়াশা কুয়াশা, মানে আকাশ যদি পরিষ্কার থাকতো দেন ফুল আকাশ রেড হয়ে থাকতো, অরেঞ্জ হয়ে থাকতো, দেন মাঝখানে মাঝখানে একটু একটু ক্লাউড। ওফ, আজকের সানসেট ভালো হবে না, মানে সুন্দর হবে না। আর গাড়ির চাপও কমতেছে না, বাম পাশে ওভারটেক করা ভালো না, বাট কিছু করার নাই, সরি। ফেনীর কাছাকাছি চলে আসছি, আর এখানে অনেকগুলো বাইকার ভাই ব্রাদার পেলাম। কথা হয় না কারোর সাথে, জাস্ট দেখতেছি ওরা সবাই টানতেছে। আমি আবার এত জোরে খুব একটা টানাটানি করি না, এর জন্যই আমার এত লেট। আমার প্ল্যান ছিল অন্ধকার হওয়ার আগে কুমিল্লায় থাকবো, বাট মেবি আমি অন্ধকার হওয়ার আগে ফেনী থাকবো, বাট তাই নাই, আস্তে ধীরে যাবো। পুরা রাস্তা এভাবে বাইক চালানো আমার খুব একটা পছন্দ না।
সবার রাইডিং স্টাইল ডিফারেন্ট। হ্যাঁ, আমি যদি এভাবে চালাই আমি একটু আর্লি পৌঁছাতে পারবো, আর এর জন্য ওদের সাথে রাইড করতেছে। আচ্ছা, আবার এমন না যে ওরা সবাই বাজে রাইড করতেছে, ওরা অনেক ভালো রাইড করতেছে, এর জন্য ওদেরকে ফলো করতেছে। বাজে রাইড করলে ফলো করতাম না। আরে 4Bর সাথে টানাটানি করার একদমই মুড নাই। আচ্ছা, যে রাইডার ও আবার হেলমেট পরে নাই, যে পিলিয়নে বসে আছে ও হেলমেট পরছে। পায়তারা যদি করতেই হয় তাহলে আমি গাড়িতেই করি, গাড়িটা বেশি ভালো লাগে, বাইকেরটা খুব ভয় লাগে। বেশি থেকে বেশি গাড়িতে একটু টোকা লাগে টাইপ, বাট বাইকে তো একটু করে কিছু লাগলে উল্টাই পড়বে। সামনে একটা V3 আছে, V3-তে অবশ্য ভাইয়াটা তার ওয়াইফ আর বেবিকে নিয়ে রাইড করতেছে। এটা আমি কখনো আমার বউ আর বাচ্চাকে নিয়ে রাইড করবে কিনা জানি না। মেবি বউকে নিয়ে করলেও বাচ্চাকে এভাবে করে নিয়ে না। বাচ্চাটা মেবি ছেলে বাচ্চা, ঘুমাচ্ছে। বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটা অনেক কিউট, ঘুমাচ্ছে না, ছেলে বাচ্চা হা করে আছে। আচ্ছা ওকে, ওদেরকে আর ডিস্টার্ব না করি, ওদেরকে ওদের মতো রাইড করতে দিই, আমিও আমার মতো রাইড করি। চলে আসলাম ফেনীর যে ব্রিজ, মানে মহিপাল ব্রিজ, ওটার উপরে। আর এখনই সব লাইট অন হয়ে গেল, প্রত্যেকটা বাস ট্রাকের লাইট অন হয়ে গেল। এখন আমি একটা ব্রেক দিব, কারণ একটু পর অন্ধকার হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যেই। ওই 10-15 মিনিট একটু ব্রেক দিব। ওকে, ভালো একটা চায়ের দোকানে ব্রেক দিই, চাটা খাই। ওকে, টাটা। এখন বের হলাম ফেনী থেকে, আর কুমিল্লার দিকে যাচ্ছি। একদম পুরোপুরি অন্ধকার, আর এখন দেখি যে বাস থেকে ট্রাকের চাপটা একটু বেশি, মানে রাস্তায় প্রচুর ট্রাক। আর যেহেতু রাত, এর জন্য আর স্পিডিং করব না, আস্তে ধীরেই যাব। এখন বাজে 6:30, তাহলে দেখি পৌঁছাই কয়টায় ঢাকায়। মেবি আর 1 ঘন্টা পরে আরও স্লো রাইড করতে হবে, কারণ ঠান্ডা অনেক বেড়ে যাবে। অলরেডি আমি ভেতরে একটা সোয়েট শার্ট পরছি, তারপর রাইডিং জ্যাকেটে চেন সব আটকাই দিলাম। তাও যদি ঠান্ডা লাগে কিছু করার নাই। কুমিল্লা হচ্ছে এখান থেকে 46 কিলো, আর ঢাকা 134 কিলো। এইদিকের রাস্তাটা দেখি অনেক ভালো, মানে মেবি নতুন করে করা। কোনো আলু নাই রাস্তার মধ্যে, যে আলুগুলো থাকে। এই ঢাকা চিটাগাংয়ের অনেক বড় প্রবলেম হচ্ছে রাস্তার মাঝে আলু। হঠাৎ করে দেখি আমরা যে লেন, ওটা বন্ধ করে রাখছে, আর আমাদেরকে ডান পাশে যেতে বলছে। আর যেহেতু লেন ব্লক করা, এর জন্য ডান পাশে প্রচুর জ্যাম। এখন জ্যাম যেহেতু কিছু করার নাই, এভাবেই যেতে হচ্ছে। এই পুরো জ্যাম রাস্তা। এখন বাম পাশের লেনে কি হয়েছে ঠিক জানি না, বাট ব্লক করে রাখছে। এখন ঢাকা চিটাগং হাইওয়ের স্পিড হচ্ছে 12, 13, 14, কিছু করার নাই। কুমিল্লায় চলে আসলাম। কুমিল্লায় আসলাম 7:15, 9টার মধ্যে ঢাকায় পৌঁছাইতে পারবো, মেবি না 10টা বাজবে। কারণ কুমিল্লা থেকে 90 কিলো, আর এই 90 কিলোটা মজার না। কি রে ভাই, क्या हुआ तेरे को, तो क्यों ডান বাম কর रहा है। প্রথমে প্ল্যান ছিল মিয়ামি অথবা মায়ামি, যে কোনো একটাতে ব্রেক নিব, বাট ব্রেকটা আমার ফেনীতেই নেওয়া লাগছে, কজ ফেনীতেই অন্ধকার হয়ে গেছিলো। আর এখানে মাঝখানে রাস্তার মধ্যে কি একটা বিট টাইপের দেওয়া, ওই বিটের উপরে বাইক জোরে চালানো যায় না, কারণ বিটের উপর বাইকটা কেন জানি ডিস্কো করে। মেবি মাঝখানে আলু ছিল, আলুগুলা কাটার জন্য মেবি কিছু একটা করছে, এর জন্য বাইক যখন ওটাতে করে বাইক মনে করে, সো ওখানে খুব স্লোলি চালাইতে হয়, এর জন্যই টাইম আরও বেশি লাগতেছে। মানে কি বলতাম, রাস্তার অবস্থা একটু ভালো একটু খারাপ। ফাইনালি ঢাকায় চলে আসলাম, আর একটু উল্টাপাল্টা ঘুরে আসলাম, এর জন্য 11টা বাজলো। এখন একদম সোজা বাসায়, আর কাঁধ অনেক ব্যথা করতেছে। কাঁধে একটা ব্যাগ নিলাম, কারণ এতক্ষণ বাধা ছিল, এখন সব আবার নিয়ে নিছি। বাসায় যেতে আর বেশিক্ষণ লাগবে না, ম্যাক্স 5-7 মিনিট। সো আজকের মতো ভিডিওটা এতটুকুই, বাট এই পাশে অলওয়েজ জ্যাম, এরকম মানে সারা জীবন
সো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ওয়াজ থেকে এখন আসে, বাই বাই, টেক কেয়ার।